ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরতে মেগা প্রজেক্ট করবে না বিএনপি। এর পরিবর্তে রাষ্ট্রের অর্থ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে তিনি এই কথা বলেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত কর্মসূচির চতুর্থ দিন যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। যখন তার অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80 থেকে 85% হবে নারী। পৃথিবীর কোন কোন দেশে কি কি কাজের ব্যবস্থা সৃষ্টি হতে পারে এবং কি কি সেটার রিকোয়ারমেন্ট, আমরা সেভাবে আমাদের ভোকেশনাল এবং সেভাবে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো, আমাদের ডিটেইল পরিকল্পনার মধ্যে আমরা সেগুলো করার চেষ্টা করছি। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। তারেক রহমান বলেন, শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হবে যাতে বাংলা ইংরেজির সাথে তৃতীয় কোনো ভাষা শিখতে পারে শিক্ষার্থীরা। আজকের শিশু, তাকে এমনভাবে আমরা শিক্ষা দিতে চাইছি, আগামী দিনে যখন সে যুবক হবে, আগামী দিনে যখন সে বড় হবে, একটু যখন তার সময় আসবে কর্মসংস্থানে, যখন তার সময় আসবে তার পরিবারকে দেখে রাখা, সেই উপযুক্ত, সে নারী হোক পুরুষ হোক, তার শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে চাইছি আমরা যেন তাকে দুশ্চিন্তায় পড়তে না হয়। খুব সংক্ষেপে যদি বলতে হয়, আপনারা শুনেছেন শিক্ষা ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ল্যাঙ্গুয়েজ আমরা আনতে চাইছি। তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার পরিকল্পনা বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল দিতে পারেনি। কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে? সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।